আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসক পড়ুয়াকে নৃশংসভাবে হত্যাকাণ্ডের ঘটনায় প্রতিবাদ মিছিলের আয়োজন করা হলো। তিলোত্তমা হত্যাকাণ্ডের পর কেটে গেছে বেশ কয়েকটা দিন। রাজ্য থেকে দেশ প্রত্যেকটি মানুষ প্রতিবাদে নেমেছে পথে। সোমবার বিকেলে মুর্শিদাবাদ জেলার খড়গ্রাম থানার গয়েশপুর গ্রামে এই প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়। আমরা যখন এখন এত সব মেয়েরা ঘুরছে রাস্তায় রাস্তায় যে আমাদের জাস্টিস চাই, ওই মেয়েটার জন্য জাস্টিস চাই, তখন যখন কেউ জাস্টিসের জন্য কিছু বলছেই না, তখন আমাদের নিরাপত্তা কোথায় আছে? কোথাও তো নেই, আমরা তো দেখতে পাচ্ছি না। তার জন্য আমাদেরকে রাস্তায় বেরোতে হচ্ছে। এখন যখন আমরা রাস্তায় বেরোচ্ছি, তখনও উপরে যারা আছেন তারা এখনও দেখতে পাচ্ছেন না যে এখনও মেয়েরা করছে জাস্টিসের জন্য, তারা লড়াই করে যাচ্ছে, তবুও তারা কিছু করছেন না। মেয়েদের জাস্টিস এখানে কোথাও নেই। মেয়েদেরকে স্বাধীনতাও কোথাও দিচ্ছে না, মেয়েদেরকে জাস্টিসও কোথাও দিচ্ছে না, মেয়েদেরকে কিচ্ছু দিচ্ছে না। এগুলো ঠিক নয়, এগুলো ঠিক করা উচিত। কারণ প্রত্যেকটা ছেলে নিজের স্বাধীনভাবে যেখানে ইচ্ছে যেতে পারে, একটা মেয়ে যেতে পারে না, কেন যেতে পারে না? সেই মেয়েটাও জাস্টিস পায়নি। এর আগে অনেক মেয়েরা রেপড হয়েছিল, তারাও জাস্টিস পায়নি। এগুলো কেন হচ্ছে? আমরা এর কোনো একটা উত্তর চাই আমরা উপর থেকে। এদিন গয়েশপুর ধর্মতলা থেকে এই প্রতিবাদ মিছিল শুরু হয়ে বিভিন্ন এলাকা পরিক্রমা করার পর ধর্মতলা একটি প্রতিবাদ সভা করা হয়। এদিন অসংখ্য মহিলা, ছাত্রছাত্রী সহ পুরুষরাও এই প্রতিবাদ মিছিলে অংশগ্রহণ করেছিলেন। আরজিকর কাণ্ডে মূল অভিযুক্তদের শাস্তির দাবিতে এই প্রতিবাদ মিছিলের আয়োজন বলে জানা গিয়েছে। যদি এর শাস্তি না হয়, আমরা এই প্রতিবাদ চালিয়ে যাব। যতদিন না এর শাস্তি হবে, ততদিন আমরা এই প্রতিবাদ চালিয়ে যাব। আমরা চালাবো প্রতিবাদ। শুনতেই পাচ্ছেন, শম্পা চক্রবর্তী। ব্যুরো রিপোর্ট, বাংলা দর্শন।